শুভেচ্ছা জানিয়ে আজকে কমিউনিটি ক্লিনিকে মাসিক সাধারণ রিপোর্ট অনলাইনে ডাটা এন্ট্রির মাধ্যমে কিভাবে রিপোর্ট প্রদান করবেন সেটা আজকে আমি ভিডিও আকারে দেখাচ্ছি। শুরুতে আমাদেরকে ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার, তবে সবচেয়ে বেটার হয় গুগল ক্রোম। তো গুগল ক্রোম ওপেন করার পরে আমাদেরকে ওয়েবসাইট, বিজিএস ওয়েবসাইট www দিতে হবে। তারপর একদম নিচের দিকে স্ক্রল করেন। স্ক্রল করার পরে দেখা যাবে কি GIS2 অনলাইন ডাটাবেস, এই বাটনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এর পরবর্তী আসবে ইউনিয়ন লেভেল অ্যান্ড বিলো ফ্যাসিলিটি অ্যান্ড কমিউনিটি ফিল্ড লেভেল, মানে 2 নম্বরে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এটাকে আমি ডেস্কটপ সাইট করতে পারি। ডেস্কটপ সাইট করার জন্য রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, তারপরে সিসি, নিজের সিসির কোড লিখবেন। লেখার পরে তারপর পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এরপরে যাবেন ডট লাইনে, উপরে ডট লাইনে যাবেন। ডট লাইনে যাওয়ার পরে এখানে দেখবেন ডাটা এন্ট্রি বাটন চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এটাকে রোটেট করে ফেলে, রোটেট করলে সম্পূর্ণভাবে দেখতে পারবেন। রোটেট করলে এখান থেকে আমরা ডাটা সেট থেকে কমিউনিটি ক্লিনিক জেনারেল পেশেন্ট রিপোর্ট অপশন ফর্ম 1 নম্বরটা বাছাই করে এবং আমাদের যে মাসেরটা রিপোর্ট প্রদান করতে হবে সেই মাসেরটা সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু আগস্ট 2024 সালেরটা রিপোর্ট প্রদান করতে যাচ্ছি, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সম্পূর্ণ সাধারণ রোগীর তথ্য এখানে প্রদান করতে পারবেন। তো সাধারণ রোগীর প্রদানের জন্য আমাদের বিশেষ করে একটা উপজেলা পর্যায়ে হার্ড কপি প্রদান করতে হয়। এই ফরম্যাটটা হুবহু বয়স অনুসারে 5 থেকে 14 বছরের পুরুষ মহিলা অনুসারে বসাই দেবেন। 5 থেকে 14 অনুসারে হইল পুরুষ 26 জন হুবহু বসাই দেবেন বয়স ব্যক্তি। আর এখানে দেখা যাচ্ছে কি 15 থেকে 24, আরেকটা হলে কি 25 থেকে 49, তারপর 50+। হুবহু দেখে আমরা এখানে ইনপুট দিলে হয়ে যায়। তো আমি হুবহু ট্রাই করতেছি দেওয়ার জন্য। আমার ছিল 26 আর মহিলা ঘরে ছিল 31, আর এই বয়সে আচ্ছা হলো 44, 38, 37, 57 আর 50+-এ 44, 49। মোটামুটি আমার পূরণ করা শেষ। তবে ওই রেফার কিন্তু সংখ্যাটা বসাইতে হবে। আমার রেফারকৃত সংখ্যা বয়স অনুসারে বসাতে হবে। রেফারকৃত বয়স অনুসারে আমার এইবারে হলো পুরুষ 1 জন, মহিলা 1 জন। তারপরে এবারে পুরুষ 2 জন, মহিলা 2 জন, পুরুষ 2 জন, মহিলা 2 জন। আর এইবারে হলো 4 আর 4 না, এটা হলো 2 আর এখানে 3 1। উচ্চ রক্তচাপ 2 জন, মহিলা 1 জন, ডায়াবেটিস 2 জন। তাইলে আমার
টোটাল সংখ্যা রোগী অটোমেটিক এখানে মোট সংখ্যা রোগী অটোমেটিক এখানে হয়ে যাবে মোট সংখ্যা 326 জন, আর রেকর্ডকৃত রোগীর সংখ্যা 18 জন। তাহলে দেখা যাচ্ছে কি এটা সাধারণ রোগী আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। যেহেতু কমপ্লিট, আমাকে কমপ্লিট বাটনে সম্পাদন করতে হবে, সম্পাদন ওকে 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 করার পরে দেখা যাবে কি কমপ্লিট বাটনটা অটোমেটিক হাইড হয়ে যাবে, আর এখানে ইনকমপ্লিট লেখাটা শো করবে। তাহলে বুঝতে পারবেন যে এটা রিপোর্ট প্রদান হয়ে গেছে। তো রিপোর্ট এটা প্রদান যে নিশ্চিত কীভাবে করবেন, পুনরায় আমরা ব্যাক করে চেক করব। ব্যাক করে আবার এখানে ডাটা এন্ট্রি যাব, ডাটা এন্ট্রি গিয়ে তারপরে মাসের কমিউনিটি ক্লিনিক জেনারেল পেশেন্ট ফর্ম একটা বাছাই করবো, মাস একটা বাছাই করে এখানে খেয়াল করে দেখবো আসলে কি রিপোর্ট কি সাবমিট হয়েছে। এখানে রিপোর্ট সাবমিট আজকে 1 তারিখ 9 মাস 2024 সাল। তো সিসির কোড দেখাচ্ছে, আর ডিসটাইলকে এখানে মোটামুটি সিসির নাম দেখা যায়। তার মানে বোঝা যাচ্ছে কি রিপোর্ট সাবমিট সফলভাবে হয়ে গেছে। এই হলো ডাটা এন্ট্রির মাধ্যমে আমাদের মাসিক সাধারণ রোগী কীভাবে প্রদান করতে হয় সেটাই। আশা করি এটা সবাই জানেন। তারপর আমি মোবাইলের মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করলাম। আপনাদের যাদের ল্যাপটপের সমস্যা তারা মোবাইল অ্যান্ড্রয়েড সাইট দিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করলাম।